নমস্কার বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হলো লাউয়ের চাটনি। দেখুন কত সুন্দর লাউ হয়েছে, ভিতরে দেখতে গাঁটে গাঁটে লাউ। দেখুন কত সব লাউ হয়েছে, অনেক লাউ। ওই ভেতরেও লাউ হয়েছে, এর ভেতরেও লাউ। দেখুন এইখানেও লাউ। তো আমি এই লাউটা কেটে, কচি লাউ একদম, দেখুন খুব কচি লাউ, এখনো ফুল ঝাড়েনি, কেটে চাটনি বানাবো। ওই একটা লাউ দেখতেই পাচ্ছেন, গাঁটে লাউ। গাছটা খুব ভালো। আগে আমি লাউ পাতা দিয়ে ডাল দেখিয়েছি, লাউ দিয়ে ঝোল দেখিয়েছি, লাউ পাতা দিয়ে পাতুরি দেখিয়েছি। এবার আমি লাউয়ের চাটনি আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। দেখুন বন্ধুরা কতটা কচি লাউ, দেখুন একটুও দানা হয়নি। তাহলে আসছি কেটে নিয়ে। বন্ধুরা আমি লাউটা কেটে নিয়ে চলে এসেছি। দেখুন এত কচি, একটুও দানা হয়নি। দেখুন, তো আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আমি লাউটা ভেজেই করব। কড়াতে তেজপাতা দিয়েছি, সরিষা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটা। এবার লাউগুলো দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, দেখুন বন্ধুরা কত জল বের হচ্ছে লাউ দিয়ে। দেখুন জলেতেই লাউটা নরম হয়ে গেছে। তো আরো জল বের হচ্ছে, আবার চাপা দিয়ে দিলাম। ঠিক মিনিট 5 পরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা এখনো জল আছে, তো আমি হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে একটু কষে নেব। এবার একটু জল দিয়ে দেব, আর একটু লবণ দিলাম। হয়ে গেলে আমি কিশমিশ আর কাজু দিয়ে নামিয়ে নেব। একটু ফুটুক, ফুটলে আমি চিনি দিয়ে দেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ দিয়েছি। কিরকম নরম হয়ে গেছে দেখুন, একদম নরম তুলো হয়ে গেছে। তো এবার আমি চিনিটা দিয়ে দেব। আমি 100-র মতো চিনি দিচ্ছি। বন্ধুরা আমি টেস্ট করে দেখলাম, ভালোই মিষ্টি হয়েছে। আমি 2-4 ফোঁটা ভিনেগার দিয়ে দিলাম। আমার লাউয়ের চাটনির রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আজকের মতন আমার রেসিপি শেষ করলাম। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ সবাইকে। আমি উপর থেকে এবার কাজু আর কিশমিশ, কাজুগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি, দেখুন।